রহমান কবির ডিসি মহোদয় সাহেব এখানে উপস্থিত আছেন আমাদের মাঝখানে। আজকে সম্মানিত মন্ত্রী মহোদয়, আমাদের প্রধান অতিথি ববি হাজ্জাজ সাহেব এখানে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান সাহেব এখানে উপস্থিত আছেন। প্রধান আলোচক আব্দুল সালাম সাহেব এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন রূপগঞ্জ ইএনও মহোদয় সাইফুল ইসলাম সাহেব এখানে উপস্থিত আছেন। সরকারি অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমার দলীয় ভাইয়েরা এখানে উপস্থিত আছেন। আমার সবচেয়ে সম্মানী মানুষ বিভিন্ন স্কুল কলেজের স্যারবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে 2026 সালে দাঁড়িয়ে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। 2026 সালে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশে নতুন ধারায় ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ চলবে। আমরা এটা সকলে চাই বাংলাদেশটি একটি সুন্দর ওয়েতে চলবে এবং সবচেয়ে সুন্দর ওয়েতে চলার জন্য সবচেয়ে অগ্রণী ভূমিকা আমি জানি আমার এখানে সামনে যারা বসে আছেন ওনারা সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখতে পারবেন। আপনারা আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব এই দেশকে সামনের দিকে আগানোর জন্য, শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে নেওয়ার জন্য উনি অনেক চেষ্টা করছে। ওনার চেষ্টার মাধ্যমে বাংলাদেশে শিক্ষার নতুন একটি ধারা ইনশাল্লাহ আমরা দেখতে পারব। ওনার দ্বারা বাংলাদেশে আমি বলবো যেই মিনিস্টার যাদের করেছেন, আমি এসএল হক মিলন সাহেব ইভেন ববি হাজ্জাজ সাহেবের কথা না বলি যে ওনাদের টার্গেটই আছে জিরো টলারেন্সে দুর্নীতি ছাড়া এবং শিক্ষার মান সবচাইতে উন্নত দিকে যাতে যেতে পারে এর জন্য ওরা সবচেয়ে বেশি এই দিকে নজর রাখছে। আমি আশা করি বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় ওনারা নিয়ে যাচ্ছে এবং শিক্ষার মান বাংলাদেশ একটি পৃথিবীর যে কোনো দেশের চেয়ে আমাদের দেশের শিক্ষার মান যাতে ওই স্ট্যান্ডার্ডে হয় এইদিকে ইনশাল্লাহ চলে যাচ্ছে। আমরা জানি বিগত অনেক বছর বাংলাদেশের শিক্ষার মান পৃথিবীর অন্যান্য দেশের শিক্ষার মানের অনেক দূর নেমে গেছে। নামার বিভিন্ন কারণ আছে, এটা আমি কোনো টিচারদের কোনো স্যারদের কোনো দোষ দিই না, এটা আমাদের রাষ্ট্রীয়ভাবে এই মানটাকে নামানো হয়েছে। কারণ বাংলাদেশের শিক্ষার মান যদি নেমে যায় তাহলে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে যাবে, এর জন্যই তারা এই কাজটা করেছিল। আশা করি শিক্ষার মানকে আবার উঠিয়ে এই জাতিকে নতুন ধারায় নতুন জায়গায় আমরা ইনশাল্লাহ নিয়ে যাওয়ার সক্ষম হব। আজকে সরকার বিভিন্ন বিল্ডিং বানাতে পারবে, বিভিন্ন ল্যাব বানাতে পারবে, কিন্তু সরকার কিন্তু ছাত্র এবং সুন্দর জাতি তৈরি করতে পারবে না। সুন্দর জাতি তৈরি করার জন্য, ভালো স্টুডেন্ট তৈরি করার জন্য আপনারাই একমাত্র পারবেন সুন্দর রূপগঞ্জকে একটি উপহার দেওয়ার জন্য, সুন্দর একটি ছাত্র তৈরি করে একটি স্যার, একটি মেডিকেল স্টুডেন্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার যেটা বলেন সেটা আপনারাই একমাত্র তৈরি করে দিতে পারবেন। এই রূপগঞ্জকে নতুন ধারায় নেওয়ার জন্য আপনাদের অগ্রণী ভূমিকায় আমরা সবচেয়ে বেশি চাই। আমি এখানে মন্ত্রী মহোদয়কে পেয়েছি, আমি ওনার কাছে কয়েকটা জিনিস চাব। প্রথম জিনিস হলো এখানে রূপগঞ্জে যে স্যার টিচাররা আছেন, রূপগঞ্জ একটি থাকার সাথে একটি জায়গা, এটা ব্যয়বহুল জায়গা। আমি আশা করব এখানকার স্কুলের ইভেন কলেজের ইউনিভার্সিটির যে স্যার টিচার আছে তাদের পে স্কেলটার দিকে আপনি একটু তাকিয়ে, কারণ ওনারা চলার জন্য যতটুকু সম্মানের সাথে চলার জন্য যতটুকু দরকার, আমরা যাদের সরকার থেকে আমরা চাবো যে আপনি সুপারিশের মাধ্যমে যাতে ওনারা যাতে ওই পে স্কেলের মাধ্যমে যাতে ভালোভাবে যাতে চলতে পারে। আমি চাই রূপগঞ্জের কোনো স্টুডেন্ট যাতে ড্রপ আউট না হয়। আর্থিক অবস্থার জন্য, আর্থিকের জন্য যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয়, আমরা দলীয়ভাবে আমরা কথা দিয়ে যাচ্ছি যাতে কোনো স্টুডেন্টের যদি অর্থের কারণে যদি সমস্যা হয়, আমরা ওই স্টুডেন্টকে অর্থের মাধ্যমে আমরা ইনশাল্লাহ তাকে পড়াশোনাকে কন্টিনিউ করার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আমি আরেকটি মন্ত্রী মহোদয়ের কাছে এটি চাবো, সেটি হলো যে কোনো স্টুডেন্ট যদি বাইরে লেখাপড়ার জন্য যদি চায়, তাকে যাতে সরকার বিনা সুদে তাকে যাতে বাইরে পড়ানোর জন্য যাতে লোনটা দেয়। কারণ একটি স্টুডেন্ট যদি হায়ার এডুকেশন যদি করতে পারে, এই স্টুডেন্ট বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে, যেটা বাংলাদেশের একটি গর্বের জায়গা হবে। আমি আশা করব আমরা এগুলি আপনার দ্বারা পাবো এবং সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আপনার দ্বারা আপনার মতো সুশিক্ষিত মানুষ এই বাংলাদেশকে একটি সুন্দর ধারা নিয়ে যেতে পারবে।
যাক, আপনারা অনেক আগ্রহের সাথে বসে আছেন, আমাদের প্রধান অতিথির কথা মুখের কিছু কথা শুনবেন। আমি ধন্যবাদ জানাই যে আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম যে তারাবো পৌর আর রূপগঞ্জ থানার প্রশাসনিক যারা করেছেন, আমি ধন্যবাদ জানাই ইএনও মহোদয়কে যে উনি এত সুন্দর করে আজকে প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন। আমি ধন্যবাদ জানাই ডিসি মহোদয়কে যে উনি আজকে এই প্রোগ্রামে এসে সভাপতিত্ব করছেন। আমি ধন্যবাদ জানাই এসপি মহোদয়কে যে ওনার এত কাজের মাঝখানে উনি সময় দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রী মহোদয়কে যে ওনার এত ব্যস্ততার পরও যে উনি রূপগঞ্জের মতো জায়গায় যে আমাদের রূপগঞ্জকে নতুন ধারায় নেওয়ার জন্য উনি এসেছেন। আমি ধন্যবাদ জানাই আমার দলীয় ভাই বোনদের যে আপনারা এত কষ্ট করে এখানে বসে আছেন, ইভেন আমাদেরকে মন্ত্রী মহোদয়কে স্বাগত জানিয়ে আপনারা আছেন। ইনশাল্লাহ নতুন রূপগঞ্জ করার জন্য, স্বপ্নের রূপগঞ্জ করার জন্য আমরা নেমেছি। আমরা ইনশাল্লাহ স্বপ্নের রূপগঞ্জ করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।